নমস্কার, এসো সংস্কৃত শিখি চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। আজকে আমি শেখাবো যে সংস্কৃত ক্রিয়া, সংস্কৃতে ক্রিয়াকে আমরা কিভাবে বুঝবো বা সংস্কৃতে ক্রিয়া কত প্রকার সেগুলো আজকে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে লিখেছি যে ক্রিয়া, আসলে ক্রিয়া কি প্রথমে সেটাকে জানতে হবে। তো ক্রিয়া হলো যে সকল পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, সেটাকে আমরা বলবো ক্রিয়া। ঠিক আছে, এবার হলো সংস্কৃতে আমরা কিভাবে ক্রিয়াটাকে বুঝবো। তো সংস্কৃতে কি না, ক্রিয়াকে ধাতু বলা হয়, ক্রিয়াকে সংস্কৃতে ধাতু বলা হয়। এবার ধাতু মানে কি, ধাতু যোগ তিন বিভক্তি সমান সমান তিঙন্ত পদ বা ক্রিয়াপদ। তাহলে এর মানেটা কি হবে, ধাতু। ধাতু মানে কি, গম ধাতু, বদ ধাতু, ভূ ধাতু। গম মানে কি গচ্ছতে যাওয়া, বদ মানে বলা, ভূ মানে হওয়া। এরপরে পা, পা মানে কি পান করা, পদ, পদ মানে কি পড়া, বই পড়া। তো এগুলো হলো ধাতু। এর সঙ্গে কি করতে হবে, তিন বিভক্তি যোগ করতে হবে। তিন বিভক্তি মানে কি, আমরা যে গচ্ছতি গচ্ছত যে গম, আমি গম ধাতুটা নিই, তাহলে রূপটা কিরকম আসে, যে গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি। তো এই যে রূপটা কিভাবে এলো, সেই যে পদ্ধতি সেটাই হচ্ছে তিন বিভক্তি। এবং সেটা আমি একটা ছোট করে লিখে এখানে দেখিয়েছি যে কিনা প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ, এক বচন, দ্বিবচন, বহু বচন। ঠিক আছে, এবার কি না রূপটা আছে, রূপটা কিরকম হবে, তি তস অন্তি, শি থস থ, মি বস মস। ঠিক আছে, এইগুলো হলো কিনা তিন বিভক্তি। এবং এর সঙ্গে আমরা যদি এই ধাতুগুলো যোগ করি তাহলে কি রূপটা আসবে, পিবতি, ভবত, গচ্ছন্তি। আমি এক একটা ধাতু এক একটা রূপ দিয়েছি এবং এগুলোকে আমরা বলবো সংস্কৃতে ক্রিয়াপদ। যেমন কিনা এই যে পিবতি, পিবতিটা কি হলো, এই যে পা ধাতুর সঙ্গে আমরা এই যে তিটা যোগ করে হলো পিবতি, অর্থাৎ পান করা। এবং এটা এক বছরে হলো। এবং দ্বিবচনের সাথে আমরা ভূ ধাতুটা যোগ করেছি, ভূ ধাতুর সঙ্গে এই যে তস, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি ভবত। এরপর সেটা গম ধাতু দিয়ে করা হয়েছে, গম ধাতুর সঙ্গে বহু বচনে কি অন্তি, তাহলে কি হলো গচ্ছন্তি। তো এইভাবে আমরা ক্রিয়াপদ গুলো বের করবো। যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদকে আবার সংস্কৃতে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে এই যে ক্রিয়াপদ দুটি, একটা কিনা সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া আমরা কাকে বলবো, যে ক্রিয়াপদের দ্বারা বাক্য সমাপ্ত হবে, অর্থাৎ বাক্যটা পুরোপুরি শেষ হবে, বাক্যটা বোঝা যাবে, সেই ক্রিয়াপদকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। এবং যে ক্রিয়াপদের দ্বারা বাক্য অসমাপ্ত থাকবে সেই ক্রিয়াপদকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। এবং অসমাপিকা ক্রিয়াতে তখন যেহেতু বাক্য অসমাপ্ত থাকবে এবং সেই জায়গাতেই আমাদের তাজ, ল্যাব, তুমুন, সত্যি, সানজ, এই যে প্রত্যয়গুলো রয়েছে এই প্রত্যয়গুলো যোগ করতে হবে। তো এখানে একটা উদাহরণ দিলে বোঝা যাবে। প্রথমে কি আমি লিখেছি যে বালিকাটি বই পড়ে, তাহলে কি হবে, বালিকা পুস্তক পঠতি, যে বালিকাটি বই পড়ে। তাহলে এই বাক্যটা কিনা পুরোপুরি বোঝা যাচ্ছে যে বালিকাটি বই পড়ে, বাক্যটি বোঝা যাচ্ছে এবং সম্পূর্ণ হয়েছে। ফলে এই বাক্যটা কি হবে না, সমাপিকা ক্রিয়া হবে। ঠিক আছে, এবার অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া কি না, যেমন আমি নিচে লিখেছি যে জননী স্নান করে রান্না করে, জননী বা মাতা যেভাবে বলা যায়, স্নান করে রান্না করে। আমরা যদি বলি যে জননী স্নান করে, এইভাবে যদি বাক্যটা আমরা বলি তাহলে বাক্যটা কি সম্পূর্ণ হচ্ছে, হচ্ছে না। তো এই যে স্নান করে, তো এই জায়গাটায় অসমাপ্ত থেকে যাচ্ছে এবং তখন এই জায়গাটায় হয়ে যাবে, এই ক্রিয়াটাই হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া। এবং সেই জন্য তারপরে আমরা যখন বাক্যটাকে শেষ করব সেটা হয়ে যাবে সমাপিকা ক্রিয়া, পুরোটা বাক্যটা। তাহলে এটা যদি আমরা সংস্কৃতে করি তাহলে কি হবে, জননী স্নাতি পাকং করতি, যে জননী স্নান করে তারপরে রান্না করে। তাহলে এখানে কিন্তু প্রত্যয় প্রথমে যোগ হয়নি, এখানে ধাতু যোগ হয়েছে এবং দুটো ধাতু এখানে না রেখে এখানে যদি আমরা প্রত্যয় করি তাহলে কি হবে, এখানে তাজ প্রত্যয় করতে হবে, যে জননী স্নাত্বা পাকং করতি, যে জননী স্নান করে রান্না করলো। এই স্নান করে বলে বাক্যটা ছেড়ে দিলাম, তাহলে তো বাক্যটা বোঝা যাচ্ছে না যে স্নান করে কি করবে, কিছু একটা করবে। তো যখন ওই যে বাক্যটা আমরা পুরোপুরি সম্পূর্ণ করছি না সেটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া, এবং বাক্যটা যখন সমাপ্ত হবে তখন সেটাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। তো এখানে একটা উদাহরণ, মানে একটা প্রত্যয় দিয়ে উদাহরণ একটা দেয়া হয়েছে। এরপরে আরো উদাহরণ যে রয়েছে প্রত্যয়গুলো, সেই সব প্রত্যয়গুলো দিয়ে আবার আমি অন্য ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।